ছাদ বাগানে প্রিয় শৌখিন মানুষেরা, যারা আপনারা গাছপালাকে ভালোবেসে আপনাদের ছাদকে সুন্দর করে গাছপালা দিয়ে সাজিয়ে রাখেন, তাদের জন্য আমার এই ভিডিওটি। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে নতুন নতুন গাছ এবং গাছের যত্ন, গাছ সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করুন। আসুন আমরা আজকে একটি ফুল গাছ সম্পর্কে জানি। আপনারা যে হলুদ রঙের ফুল ফোটা অবস্থায় দেখতে পাচ্ছেন, এই ফুল গাছটির নাম হচ্ছে টিকোমা। টিকোমা একটি সুন্দর ফুল গাছ। টিকোমা প্রায় আপনি 12 মাসই পেতে পারেন আপনার ছাদ বাগানে অথবা আপনার বাড়ির সামনে যদি আপনি তা রোপণ করেন। প্রিয় বন্ধুরা, আপনি ছাদ বাগানে কিভাবে একটি বৃহৎ আকৃতির টিকোমা ফুল গাছকে ছোট আকৃতিতে রাখবেন, আমি আজকে আপনাদের সাথে সে বিষয় নিয়েই কথা বলবো। তো আসো বন্ধুরা, তোমাদেরকে আমি একটু দেখাই। এই টিকোমা ফুল গাছটির বয়স হয়েছে প্রায় 4 থেকে 5 বছর, যা আমি মাটিতে লাগালে এই গাছটির উচ্চতা হয়ে যেত 8 থেকে 10 ফিট এবং গোড়াটা হয়ে যেত অনেক মোটা। কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ গোড়াটা অনেক চেকন এবং গাছটির হাইট হয়েছে 3 থেকে 3.5 ফিট। এটিকে আমি কিভাবে রাখলাম বন্ধুরা, ছাদ বাগানে অনেক সময় বড় গাছের কারণে ঝড় তুফানের ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তো ঝুঁকি এড়াতে আপনারা যারা গাছপালা ভালোবাসেন এবং গাছ রোপণ করেন, তারা গাছকে কাটিংয়ের মাধ্যমে, দেখুন এইখানে এই ডাল ছিল, এইখানে এই ডাল ছিল, যে ডালগুলোকে আমি কাটিং করে দিয়েছি, কাটিং করে দেওয়ার কারণে এখান থেকে নতুন করে 2টো ডাল বের হয়েছে এবং এই কাটিংয়ের জন্য আমার এই ডালটি নতুন হয়েছে। দেখো বন্ধুরা কতটা বড় হয়েছে এবং এই ডালটি বের হয়েছে এবং এই ডাল থেকে নতুন করে কলি চলে এসেছে এবং কিছুদিনের ভিতরে ফুল ফুটে যাবে। এখন আসো অন্য ডাল দেখাই তোমাদেরকে। এই ডালটিকেও আমি কাটিং করেছিলাম। এই ডালটিকে যদি দেখি, দেখো বন্ধুরা, আমি এখান থেকে কাটিং করেছিলাম। এখান থেকে কাটিং করার কারণে এই ডান পাশে এবং বাম পাশে 2টো কুশি বের হয়েছে এবং এই কুশিগুলোতে ফুলের কলি চলে এসেছে। যদি আমরা উপরের গাছটার দিকে যাই, দেখো এইখানে আমি ডালটাকে কাটিং করেছিলাম, যে কারণে এই কুশিটাকে আমরা পেয়েছি নতুন 1 2 3 3টি কুশি পেয়েছি। আসো আমরা অন্যান্য ডাল দেখি। যদি আমরা এই ডালটিকে দেখি, তোমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছ। তোমাদেরকে আরেকটু ভালো করে যদি দেখাই, তাহলে দেখো এখানে এই ডালটিকেই আমরা কেটেছিলাম। এই ডালটি কাটার কারণে এখানে দেখো একটি মরা ডাল রয়েছে। এই নতুন ডালটি বের হয়েছে, এই নতুন ডালটি বের হয়েছে এবং এই ডালগুলো অনেক বড় হয়ে গিয়েছে। এখানে দেখো এই ডালটিতে ফুল ফুটে গিয়েছে। ফুলগুলো দেখতে কতটা সুন্দর তোমরা তা নিজেরাই অনুভব করবে। আমি আশা করব তোমাদের এই ফুলটি ভালো লাগবে এবং এই ফুল গাছটি সম্পূর্ণ গাছ জুড়ে ফুল দিতে সক্ষম হয় এবং তা 12 মাসের মধ্যে অনেক বেশি সময় ফুল দিয়ে থাকে। তো তোমরা যারা টিকোমা ফুল গাছ ভালোবাসো, তারা অবশ্যই তোমাদের ছাদ বাগানে অথবা বাড়িতে একটি টিকোমা ফুল গাছ রাখবে। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এই যে এখানে ডালটি কাটার কারণে 1টি 2টো ডাল বের হয়েছে, এখানে 3টি 4টি এখানে মাথায় কাটা হয়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমাদেরকে, তোমরা তোমাদের ছাদ বাগানের ফুল গাছ অথবা ফল গাছকে যত বেশি পারো ট্রিম করো এবং সে গাছের ট্রিমের মাধ্যমে তার গ্রোথ বৃদ্ধি করো এবং গাছের আকৃতিকে একটি ছোট উচ্চতায় বৃহৎ আকৃতির রূপ দেওয়ার চেষ্টা করো। দেখবে গাছের সাথে সময় কাটাবে, তোমার ভালো লাগবে। আবারও বলছি বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখেছো এবং ভিডিওটি দেখছো, তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে চাপ দিয়ে আমাদের অন্যান্য ভিডিও দেখার জন্য অপেক্ষা করবে এবং তোমার বন্ধুদের মাঝে আমাদের চ্যানেলটিকে অথবা এই ভিডিওটিকে শেয়ার করে দিবে। আজকে এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।